ভিয়াস আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। আসলে অনেক কথাই বলতে চাই, তবে এগুলা আসলে সবসময় মনে থাকে না। তো এখন কিছু বিষয় আমি আলোচনা করতে চাই আপনার সামনে। সেটা হলো যে অনেক সময় আমরা অসুস্থ থাকি এবং ডাক্তারের সঙ্গে দেখা করতে চাই কোনো না কোনো বিষয়ে পরামর্শ নিতে। তো কিছু বিষয় আছে যেগুলো আমরা অনেক সময় এলোমেলো করে ফেলি। তো নিশ্চয়ই আমার কথাগুলো আপনারা মনে রাখবেন এবং আপনাদের অনেক কাজে লাগবে। তো ডাক্তারের কাছে যদি আপনি কখনো দেখা করতে চান বা কোনো পরামর্শের জন্য যেতে চান, তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার যে বিষয়গুলো, আপনার যে সমস্যাগুলো, সেগুলো আপনি একটা ছোট কাগজে সুন্দর করে লিখে নিতে পারেন। অনেক সময় আপনি হয়তো ডাক্তারের কাছে গেছেন, হয়তো আপনি ডাক্তার রুমে ঢুকছেন, হয়তো ডাক্তার আপনার পরিচিত হতে পারে বা অপরিচিত হতে পারে। অনেক সময় আমরা একটু বিভ্রান্ত হয়ে যাই বা একটু গুলায় ফেলি যে আসলে কোনটা থেকে শুরু করব, কোনটা বলবো। হয়তো ডাক্তার সাহেব আপনাকে জিজ্ঞাসা করছেন, তারপর আপনার মনে আসতেছে না। হ্যাঁ, তো সেই জন্য একটা ছোটো কাগজে লিখে নিয়ে গেলে আপনার জন্য সুবিধা হয় যে আপনি এই সমস্যাগুলোয় ভুগতেছেন, এবং ডাক্তার তখন এই বিষয়গুলোর প্রতি আপনাকে সুন্দরভাবে আপনাকে পরামর্শ দিতে পারবেন। আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন অনেক সময় রুগী যখন ডাক্তারের সঙ্গে কথা বলা শুরু করেন, উনাদের যে পুরাতন কোনো রোগ থাকে, যেমন ধরেন হয়তো ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, হয়তো কোনো ওষুধে বা কোনো খাবারে অ্যালার্জি আছে। তো এগুলা কিন্তু রুগীরা বলতে চান না বা ভুলে যান, যেমন আমি তো আমার তো এই রোগগুলো এখন না, এগুলো তো আমার পুরাতন রোগ, আমার এগুলো এখন বলা দরকার কি? এখন যেটা সমস্যা আমি সেটাই বলবো। আসলে আপনার কথাটা ঠিক আছে যে আপনি পুরাতন রোগটা এখন হয়তো বলতে যাচ্ছেন না, কিন্তু এটার সঙ্গে যে আপনার এখন বর্তমান রোগের যেটা লিঙ্ক আছে সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। হয় দেখা গেছে যে আপনি একটা কাশি নিয়ে গেছেন বা একটা চুলকানি নিয়ে গেছেন, তো এখন আপনি যদি বলে দেন যে আপনার ডায়াবেটিস আছে, তো ডায়াবেটিসের একটা অনেক বড় কারণ যে অনেক সময় চুলকানি হয়, কাশি হয়, বা দাউদ যেগুলো আমরা বলি সেগুলো হয়। তো অনেক কারণে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে এগুলো আবার তখন যায় না, ওষুধ খেলেও যায় না। তো রুগী হতে দেখা গেছে যে বিভিন্ন ডক্টরের কাছে চিকিৎসা দিচ্ছে, হ্যাঁ, কিন্তু ভালো হচ্ছে না। কিন্তু আর ওইটার যে মূল কারণ যে ডায়াবেটিস, সেটা তো রুগী বুঝতেছে না। সেই জন্য নিয়ম হচ্ছে যে কোনো ডাক্তারের কাছে আপনি যখন যাবেন, আগেই কিন্তু আপনি আপনার পুরাতন রোগগুলো সম্পর্কে বলবেন যে আমার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, ওষুধে অ্যালার্জি আছে, এবং কি ওষুধের নাম পর্যন্ত আপনার মনে রাখতে হবে যে কোন গ্রুপের ওষুধ খেলে আপনার অ্যালার্জি হয়, কোন অ্যান্টিবায়োটিক খেলে আপনার অ্যালার্জি হয়, কোন খাবারগুলো আপনার খেলে অ্যালার্জি, এগুলো আপনি কিন্তু মাথা রাখবেন। কারণ আপনার এই জিনিসগুলোর উপর নির্ভর করতেছে কিন্তু ট্রিটমেন্টের ফাইনাল অ্যাচিভমেন্ট। ঠিক আছে? তারপরে আবার আরও কিছু বিষয় আছে যে যখন রুগী তার আজকের সমস্যাগুলোর জন্য, যেমন ধরেন আজকে জ্বর সর্দি কাশির জন্য গেছে, তো এগুলো ডাক্তার জিজ্ঞাসা করতে 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 কী হয় যে রুগী তার পুরাতন রোগ সম্পর্কে কিছু বললো না, সব ভুলে গেছে। এখন ভুলে যাওয়ার পরে তার বাইরে গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ, আমি তো এটা বলি না আমার তো ডায়াবেটিস আছে, আমি তো এটা বলি নাই যে আমার হাই প্রেশার আছে বা আমার অ্যাসমা আছে। হয়তো দেখা গেছে আপনার একটা ইঞ্জেকশন দিল ব্যথার, আপনি কোমরের ব্যথা নিয়ে গেছেন, দেখা গেছে ওই কোমরের ব্যথার ইঞ্জেকশনের জন্য আপনার শ্বাসকষ্ট বেড়ে গেল। তো যদি ডাক্তার জানতো আগের থেকে যে আপনার অ্যাজমা আছে, তাহলে কিন্তু হয়তো ব্যথার ইঞ্জেকশন আপনার ডাক্তার নাও দিতে পারতো। তো এইভাবে বিষয়গুলো আপনার মাথায় রাখতে আগে, সেই জন্য আমার ডাক্তারের কাছে গেলে পুরাতন রোগ, অ্যালার্জি এগুলো আগে বলবেন, কী কী ওষুধ খান, কতবার করে খান, এগুলো বলুন। বলার পরে স্যার এগুলো তো আমি আমার পুরাতন রোগ, এখন আজকে যেটার কারণে আসছি সেটা হলো যে এই ঘটনা, কোমর ব্যথা বা জ্বর সর্দি কাশি। তাহলে ডাক্তার খুব সহজেই আপনার আপনার এই সময়টাকে অ্যানালাইসিস করতে পারবে এবং আপনার একটা ভালো পরামর্শ দিতে পারবে। তো সেজন্য উচিত হচ্ছে পুরাতন রোগগুলো আগে বলবেন, ওষুধগুলো কী খান, ওষুধে কোনো ওষুধে অ্যালার্জি আছে সেগুলো বলবেন, যেন আপনি কথার ফাঁকে এগুলো যেন ভুলে না যান। হ্যাঁ, আর হয়তো ডাক্তার সাহেব অনেক ব্যস্ত আছে, ডাক্তার সাহেবের সময় কিন্তু অনেক অনেক ব্যস্ত থাকে, যে আপনাকে এই পুরাতন রোগ সম্পর্কে ডাক্তার সাহেব নিজেও ভুলে যায় যে আপনার আগে কোনো রোগ আছে কিনা, ওষুধ খান কিনা। সেজন্য নিয়ম হচ্ছে যে আপনি পুরাতন কোনো সমস্যা, অ্যালার্জি থাকলে ওষুধ খেলে আগের রোগগুলো সম্পর্কে বলবেন। বলার পরে পরে বলবেন স্যার আজকে আমি এইগুলো কারণে আসি না, আমি আজকে আসছি জ্বর সর্দি কাশি বা কোমর ব্যথা বা কিডনি সমস্যা বা ইত্যাদি ইত্যাদি। এইভাবে কথাগুলো গুছাই বলবেন। আর আপনি নিজের মতো আত্মবিশ্বাস থাকতে হবে, আপনি ভয় পাবেন না, আত্মবিশ্বাস থাকবেন এবং কাগজে লিখে নেবেন, কনফিডেন্টলি আপনি ডক্টরের সামনে বলবেন। আর আরও একটা বিষয় হচ্ছে যে আপনি ডাক্তারকে কথা কথাগুলো খোলামেলা বলবেন, মানে কোনো কিছু লুকায় রাখবেন না। আপনার কোনো পার্সোনাল কোনো গোপন সমস্যা বা আপনার কোনো গোপন রোগ আছে, এগুলো লুকায় রাখলে হবে কি যে পরে এটার সঙ্গে ওষুধের ইন্টারাকশন হতে পারে। হয়তো দেখা গেছে যে আপনার মাইগ্রেন আছে, বা আপনি মাইগ্রেনের ওষুধ খান, বা আপনি হার্টের অন্য কোনো ওষুধ খান। তো এখন যে ডাক্তার সাহেব আপনাকে ওষুধগুলো দেবে সেগুলোর কারণে সুগার বাড়তে পারে কি না, অনেক ওষুধ আছে আবার সুগার বেড়ে যেতে পারে, অনেক ওষুধ আছে যেগুলো মাথা ব্যথা করতে পারে, বমি বমি ভাব লাগতে পারে। যেমন আপনি যদি গ্যাস্ট্রাইটিসের ট্রিটমেন্ট নেন, যেমন ট্রিপল থেরাপি নেন, আপনার গ্যাস্ট্রিক আলসারের যে আমরা ট্রিটমেন্টগুলো করে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ওষুধ আছে যেগুলো আপনার
মাথা ব্যথার কারণ হতে পারে, বমির কারণ হতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকম কারণ হতে, সেই জন্য আপনার উচিত হবে প্রত্যেকটা বিষয়ে সুন্দরভাবে খোলামেলা কথাবার্তা বলবেন। আপনি কোনো কথা, কোনো অসুখ গুলাবেন না। আপনার পরিবারেরও যদি এই ধরনের কোনো অসুখ থাকে, যেমন ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার, সেগুলো কিন্তু আপনি শেয়ার করতে পারেন। এবং এগুলো কিন্তু আপনার, আমি মনে করি ডাক্তারের কাছে যাওয়ার পরে সালাম দোয়া করে এগুলো আগে বলবেন, তারপরে আজকের সমস্যাগুলো আপনি বলবেন, তাহলে জিনিসটা আরও খোলামেলা ডাক্তার সাহেব বুঝতে পারবেন। আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন যে আপনি যদি কোনো কথা ডাক্তারের, যে ডাক্তার যখন আপনার সঙ্গে পরামর্শ করতেছে, এগুলো আপনি ডাক্তার কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে ডাক্তারকে সহজ গ্রাম্য ভাষায়, শালীন ভাষায়, সুন্দরভাবে লোকাল ভাষায় বোঝানোর চেষ্টা, যেন রুগীটা কথাটা বুঝতে পারে, ধরতে পারে, এবং রুগীর জন্য ভিতরে যে ভয় ভীতিটা কেটে যায়। তো সেই জন্য ডাক্তারকে সেরকম ভাষা ইউজ করতে হবে। আর আপনি যদি কোনো কারণে তারপরেও যদি ডাক্তারের ভাষা বুঝতে না পারেন, যে আমি বুঝতে পারতেছি স্যার কী বলতেছে, আপনি বিনয়ের সঙ্গে আবার বলবেন, স্যার আমাকে একটু আবার বুঝান, স্যার আমি বুঝি নাই স্যার, বা আমাকে একটু আরেকটু দেখান, বা আমাকে একটু বলে দেন। এমন সময় রিপোর্টগুলো যখন আপনি হাতে পান, আপনি কিন্তু জানেন না যে ডাক্তার সাহেব কী চেক করছে, রিপোর্টটা কী কী নামের রিপোর্ট, কোন কোন রোগের রিপোর্ট, কোনটাতে বেশি কোনটাতে কম, রোগী কিন্তু রিপোর্টটা নিয়ে বসে থাকে, ওরা জানে না। তো দরকার আপনি জিজ্ঞাসা করবেন, অভয়ে আপনি নিঃসন্দেহে নির্দ্বিধা জিজ্ঞাসা করুন, স্যার আমাকে একটু দেখাই দিন না স্যার, কোনটা ডায়াবেটিসের, কোনটা কোলেস্ট্রলের, কোনটা ট্রাইগ্লিসাইডের, কোনটা গ্যাস্ট্রিক আলসারের চেক করছেন। এগুলো আপনারা একটু বুঝাই নেবেন, তাহলে কী হবে, আপনার রোগটা সম্পর্কে ধারণা হবে, বুঝতে সুবিধা হবে, এবং পরবর্তীতে আপনি তখন এই কথাগুলো আপনি মৌখিকভাবে ডাক্তারকে বলতে পারবেন যে আমি আপনার কাছে আসছিলাম, আপনি আমার সব রিপোর্ট দেখছেন। তো এরপরে আপনার আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন যে ডাক্তারের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। দেখেন, আমরা কিন্তু যারা প্রবাসীদের চিকিৎসা দেই, বাংলাদেশি রুগীদের, সব ডাক্তারে কিন্তু কম বেশি অনেক রুগী আছে। সেই জন্য আপনারা কোনো না কোনো ডাক্তারের সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন, ভালো করার চেষ্টা করে। যে একটা কথা মনে রাখবেন, একমাত্র প্রবাসী ডাক্তাররাই কিন্তু নিঃস্বার্থভাবে বাংলাদেশি কমিউনিটিকে সাপোর্ট দিয়ে আসতেছে। এটা করোনার সময় আপনারা খেয়াল করছেন যে দিন রাত 24 ঘন্টা আপনাদেরকে আমরা সেবা দিয়ে আসছি। তো সেই জন্য আপনারা চাবেন যে একটা ডাক্তারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে। এটা অনেক বেনিফিট আছে। যেমন ধরেন, আপনি এমন দূরে আছেন যে আপনি আসতে পারতেছেন না, বা কফিল আসতে দিচ্ছেন না, বা আপনি ছুটি পাচ্ছেন না, বা আপনার ওই দূর থেকে যে আসবেন 100-150 রিয়াল খরচ করার মতো আপনার সেই সামর্থ্য নাই। আপনি যদি একটা ডাক্তারের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, আমি বলতে পারি, স্যার যদি একটু নাম্বারটা দিতেন, আমরা দূরে থাকি, হয়তো একটু পরামর্শ যদি প্রয়োজন, আমরা আপনাকে বিরক্ত করবো না, আমরা যদি প্রয়োজনে আপনার ফোন করবো, আপনি নাম্বারটা নিতে পারেন। এটা নিলেও কী হবে, যে আপনি আসতে পারতেছেন না, যদি ডাক্তারকে একটু ভয়েস মেসেজ পাঠান বা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান, ডাক্তার কিন্তু আপনি রিপ্লাই দিবে যে ভাই ঠিক আছে, আপনি এইগুলো ওষুধ খান, দেখেন 2-4 দিন, না হলে আপনি সমস্যা চক্রে আপনি চলে আসেন। এরপরে আপনি ডাক্তার সাহেবকে রিকোয়েস্টও করতে হবে। আজকাল অনেক ডাক্তারের কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোতে গ্রুপ আছে, পেশেন্ট সাপোর্ট গ্রুপ আছে। সেই পেশেন্ট সাপোর্ট গ্রুপে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন, বলতে পারেন যে স্যার আপনার যদি এরকম পেশেন্ট সাপোর্ট গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, আমাকে একটু অ্যাড করে নিন। অ্যাড করলে কী হবে, যে আপনি মাঝে মাঝে বিভিন্ন সময় হয়তো আপনি অযথা সময় নষ্ট করতেছেন আপনি মোবাইলে, তো তার স্যারের গ্রুপে যদি আপনি ঢুকলে আপনি ওনার বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের আপনার পোস্টগুলো যদি দেখেন, সেখানে কিন্তু অনেক ইনফরমেশান দেওয়া থাকে। আপনি হয়তো একটু দুই একটা যদি পড়েন, তাহলে কিন্তু আপনার জ্ঞানগুলো বাড়বে, বুঝতে পারবেন, এবং ডাক্তারের সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। তো এইভাবে আপনি ডাক্তারকে রিকোয়েস্ট করতে পারেন তার নাম্বারের জন্য, সোশ্যাল মিডিয়া অ্যাড করার জন্য। তারপরে আপনার দেখা গেছে যে আপনি এই ডাক্তারের কাছে আপনি রেগুলার ট্রিটমেন্ট নিচ্ছেন, প্রতি মাসে ট্রিটমেন্ট নিচ্ছেন। এখন আপনি হয়তো কোনো একটা কারণে হয়তো আপনি প্রেসক্রিপশনটা সঙ্গে নিলেন না, যে স্যার আমি তো আপনার কাছে রেগুলার ওষুধ খাই, আমার প্রেসক্রিপশনটা হারাই গেছে, আমি আসতে পারতেছি না, আপনি যদি আমাকে প্রেসক্রিপশনটা একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, তাহলে আমি ওষুধটা কিনে খেতে পারবো। তো এরকম ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে, যেগুলো আপনি একজন ডাক্তারের সঙ্গে এরকম যদি লিঙ্ক রাখেন, হয় টেলিফোনের মাধ্যমে হোক, হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, তাহলে আপনিও উপকৃত হবেন। আপনার যে বন্ধুবান্ধব যারা আছে তাদের যদি অনেক সময় ডাক্তারদের পরামর্শ লাগে, তাহলে কিন্তু আপনি দূরে থেকেও কিন্তু এই পরামর্শ নিতে পারেন। তো সবথেকে আমি একটু সামারাইজ করে বলি, যে ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনার সমস্ত সমস্যাগুলো একটা ছোটো কাগজে লিখে নেবেন। তারপরে ডাক্তারের কাছে যখন যাবেন, ডাক্তারের চেম্বারে বসবেন, সালাম দোয়া করবেন, করার পরে আপনার পুরনো কোনো রোগ থাকলে সেগুলো আগে বলবেন, যে স্যার আমার এইটা আছে, আমি এই ওষুধ খাই, আজকে আমি আসছি, আমার এই সমস্যা। তাহলে হবে কি, ডাক্তারটা তাৎক্ষণিকভাবে আপনার রোগটা সম্পর্কে একটা পুরো অ্যাসেসমেন্ট করতে পারে। যেহেতু ডাক্তারের সময় কম, অনেক সময় ডাক্তার ব্যস্ত থাকে, তারাও জিজ্ঞাসা করতে পারেন, আপনিও ভুলে যেতে পারেন, সেই জন্য এইভাবে কথাগুলো বলবেন। আগে পুরাতন রোগ বা কোনো ওষুধের অ্যালার্জি বা কোনো খাবারের অ্যালার্জি, তারপরে আজকে কেন আসছেন সেটা বলবেন। এরপরে আপনি খোলামেলা কনফিডেন্টলি আপনি সব কিছু খোলামেলা বলবেন, কোনো কিছু লুকাবেন না, পার্সোনাল হোক বা আপনার পারিবারিক হোক, সব কিছুই আপনি এই রোগ ভিত্তিক যে সমস্যাগুলো সেগুলো শেয়ার করবেন। এরপরে হচ্ছে আপনার আরও বিষয় যেমন আছে, যেমন ডাক্তারের টেলিফোন নাম্বার হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা সোশ্যাল মিডিয়ার গ্রুপ হোক, এগুলো আপনার আছে কিনা, এগুলো আপনি ওনার কাছ থেকে কালেক্ট করবেন, যেন ভবিষ্যতে আপনার কাজে লাগে।
এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা রুগীর করা উচিত। আমি সব রুগীকে অনুরোধ করব, রিয়াদে সব ডাক্তার, সব বাংলাদেশি ডাক্তার অত্যন্ত ভদ্র, অত্যন্ত অমায়িক, অত্যন্ত হেল্পফুল মাইন্ডেড। এরা সবাই আপনাদের হেল্প করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। আপনারা শুধু সম্পর্কটা বিল্ড করেন, কারণ এখানে একটা প্রবাসী ডাক্তার মানে কি বিশাল একটা সাপোর্ট। আপনারা কোনো না কোনো ডাক্তার যাদের পছন্দ হয় তাদের সঙ্গে লিঙ্ক করেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখেন। দরকার হলে যদি কিছু পয়সা খরচ করতে হয় তারপরও ডাক্তারের সঙ্গে সম্পর্ক রাখেন, তাহলে আপনার বিপদে আপদে অনেক সাহায্য পাবেন। আশা করি এই উপদেশগুলো আপনার কাজে লাগবে। এটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং নিজেরাও এটা আমল করার চেষ্টা করবেন। আপনাদের পাশে এরকম ভিডিও নিয়ে আমি সবসময় থাকবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।